রাজ্যের ফেলাইয়া তুই আর ভিষিত ভাই আবার আর একটা হদি বৈনুর জামাই আর ভগবান বুদ্ধ দেখো যাইতেছে বুঝাইয়া যখন তুই সংসার যেতে ছাড়ে ফেলায় আয় শবন বড়ুয়া যদি খালিয়ে যদি বিহার যে যদি প্রব্য ধর্ম দীক্ষিত হই আর আমার যেটা গড়ের মধ্যে যেটা আছে অর্ধাঙ্গিনী তখন হবে আমার মা জননী দয়ার মধ্যে শোনেন দিয়া বউরে তখন মা ডাকিব সেই হত্যা শুনি লইও তত্ত্বকথা তোমার কাছে বলিবারে চাই। অর্থাৎ যখন আমি কাঁসাই বস্ত্র ধারণ করব তখন আমার আর স্ত্রী পুত্র আমার আর এই সংসারের মধ্যে আমার কিচ্ছু নেই। তাই তো তুমি তো বলেছিলা ভগবান তুমি মায়ের স্বামী জিয়ের স্বামী মাসির স্বামী পিসির স্বামী ও মায়ের স্বামী জিয়ের স্বামী মা বাপ সকল সারি হইয়া আছি বনান্তরে দয়াল বুদ্ধ তোমার শরণ ধরি। তাই তুমি তো আমার দুঃখটা না বুঝিলাম যেমন তুমি শাস্ত্রের মধ্যে বলেছ পাপি তাপি উদ্ধার করম শাস্ত্রের মধ্যে আমি দেখিবারে পাই কিন্তু আমি কেমন ভাবি হইলাম অবিচ্ছিন্ন রক কুণ্ডলে ভরিয়ে রইলাম মা জননী অনারাতে থাকবেন আজকে নিশীতে আপনাদের কাছে মনের দুঃখ আমি দেখো বুঝাইতে চাই। তাই বলতে যদি না হয় না রে ওরে আমার হৃদয় চিরে দেখাই হারে দরদি নাই এই সংসারে হত দুঃখ দিল বন্ধুয়া হত বেতা দিল বন্ধুয়া যত দুঃখ দিল তাই তো শুনি সজ্জন বুঝে পারে চাই এই মনের দুঃখ খার খাতে বুঝতে পারি এই বান্ধবী একটা নাবিকের ছেলেকে আগে প্রপোজ দিয়েছি। আচ্ছা দয়াল তুমি তো হত্রী বংশ ছিলে কথা বলিলে কেমন ভাবিলে দেখিবারে ভাই তোমার উল্টা পাল্টা কথার মধ্যে বেশ কম দেখা যায়। যেমন তুমি তোমার ফাঁসটা সেটা থেকে বিরত থাকে প্রাণী হত্যা করবো না কিন্তু তোমার এই যে ভগবান যেই দিন লুম্বিনী খানা নেম ভূমিষ্ঠ হয়েছে পরে 7 দিন পরে তাহার মাতাকে জেরে মরিয়া কারণ তোমার তখন ঋদ্ধি ছিল তোমার তো জন্ম জন্মান্তরে তোমার সাধনার ভজন ছিল তোমার যদি ঋদ্ধি না থাকিতে পরে জন্ম লইয়া কিভাবে মানুষ চলতে পারে এই জগতে বাসীকে তুমি যে বুঝাইয়া তাই এমন তোমার মা জননী মহামায়াকে 7 দিন পর জুনি সম্ভব হতে পারত ও জুনি সম্ভব হইয়া যেই মা 10 মাস 10 দিন গর্ভে রাখিয়া এমন মারে দিলে রে মারিয়ে মাতৃ হত্যা তুমি হইলে মাতৃ হত্যা পিতৃ হত্যা পুত্র হত্যা আর সঙ্গ যারা করে তাদের অবিচ্ছিন্ন নরকে যেতে হয়। অর্থাৎ মাকে যারা হত্যা করে পিতাকে সূর্যগ্রহ তারা কত দেব এই সমাজের মধ্যে আছেন যারা এই আকাশের ভূমিতে নাই। তাই বলতেছে কি আমার ভগবান জন্ম নিল যেই দিন পৃথিবী কাঁপছিল তাই আকাশটা লড়ছিল ভাই পৃথিবী কাঁপছিল ভাই পৃথিবীটা লড়ছিল ভাই কাঁপছিল তাই পৃথিবীটা লড়ছিল তাই দেবতার গান ছিল ভাই ওই দিন ভগবান জন্ম নিল তুমি বলে আসলে তো জানি
ধর্ম ওই দিন ভগবান ধর্ম না জড়াইয়া মন্ত্রীগত হইয়াছিলা বাপে কেন না জড়াইয়া কেমন করে সুদে দিলা মায়ের দুধের ভগবান ধর্ম আকাশটা কাঁপছিল কেন বাতাসটা লড়ছিল কথা আমাকে বলতেছেন আমি পাপী, আমাকে অবিস নরকের মধ্যে যেতে হয়েছে কেন? তুমি তো মাতৃবোধ করেছো, তাহলে তুমি সে পাপের মধ্যে জড়ালে না কেন? আর আমি দেখতেছি 999 জন মানুষ খুন করিয়া তারপর তোমার শরণ পাইয়া কেন উদ্ধার হইল? ওরে অঙ্গুলি মাল ভাবেছিল বুদ্ধ তারে উদ্ধারিল, অঙ্গুলি মাল পাপি ছিল বুদ্ধ তারে উদ্ধারিল, অঙ্গুলি মাল ভাবেছিল বুদ্ধ তারে উদ্ধারিল, অঙ্গুলি মাল পাপি ছিল বুদ্ধ তারে উদ্ধারিল, আমায় উদ্ধার না করিলা কিসের লাগিয়া, ওই আমায় উদ্ধার না করিলা কিসের লাগিয়া, ওই আমায় উদ্ধার না করিলা কিসের লাগিয়া। গীতার উর্দি যাতে পারানো কারণ ওনারা কিছু মনোনগর যে শাস্ত্র 108 ভাব করলে একবার মাই ভুয়াম আর একদিন এইরকম একটা ধর্মদানের আয়োজন, এখানে যাহা কিছু হবে অনেক মহৎ জ্ঞানী গুণবান তারা এখানে আছেন যাই, তাই তো একটা উদাহরণ দিতে চাই যেটা শাস্ত্রের কথা, এটা হয়েছে ধর্মদান। যেমন আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে বিহার প্রাঙ্গনে এসে উপস্থিত হন। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের অনুষ্ঠানের কাজ শুরু করতে যাচ্ছি। বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত থাকবেন ধর্মসায়ের মাস্টারও সহসভাপতি বাংলাদেশ সংঘরাজ বিক্ষোভ কুমিল্লা। বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত থাকবেন প্রকৌশলী বাবু কৃষি বিজ্ঞান পরিবার ঢাকা। বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত থাকবেন পান্নালাল পরিবার বিশিষ্ট ব্যবসায়ী চট্টগ্রাম। সভাপতি নিজামপুর ভোক্ত বিক্ষোভ সমিতি চট্টগ্রাম। পরিচালক ধরেগাঁও রাধাশ্রম রাজকাম কুমিল্লা ঢাকা। চট্টগ্রাম গ্রামবাসী উপাসক উপাসিকাবৃন্দ, আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে বিহার প্রাঙ্গণে এসে এখনই আসন গ্রহণ করুন। চট্টগ্রাম গ্রামবাসী এবং উপাসক উপাসিকাবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আজকের এবং অত্র বিহারের ভিক্ষু সংঘ তাই আপনারা দিক সাথে ঘোরাফেরা না করে বিহার বাগানে এসে আসন গ্রহণ করুন। আমরা আমাদের অনুষ্ঠানের কাজ শুরু করতে যাচ্ছি। বিশেষ অতিথি হিসেবে আরো যারা উপস্থিত থাকবেন আমি তাহাদের নাম ঘোষণা করছি। জনাব মুজিবুল হক মুজিব এমপি, মাননীয় হুইপ বাংলাদেশ জাতীয় সংসদ জনাব আহমদ মুস্তফা কামাল লোটাস কামাল FCA এমপি, সভাপতি অর্থ মন্ত্রণালয় সংগঠিত স্থায়ী কমিটি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিশেষ অতিথি হিসেবে আরো যারা উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ তাজুল ইসলাম সাহেব, মাননীয় সংসদ সদস্য কুমিল্লা 9, জনাব নাসিমুল আলম চৌধুরী নজরুল, মাননীয় সংসদ সদস্য কুমিল্লা 8, অধ্যাপক ধর্মরক্ষিত মহাথেরো, অধ্যক্ষ কুমিল্লা কনকস্থ বৌদ্ধ, বাবু অশোক বর্মা সাধারণ সম্পাদক বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন এবং সভাপতি বিশ্বজিৎ বর্মা ঢাকা। সাধারণ গ্রামবাসী ও বহিরাগত অতিথিদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা আমরা আমাদের অনুষ্ঠানের কাজ কিছুক্ষণের মধ্যে শুরু করতে যাচ্ছি। সংস্কৃতির আদিপিত স্থান ঐতিহ্যবাহী আলিশ্বর শান্তিনিকেতন বৌদ্ধ বিহারে শুরু হতে যাচ্ছে
400 বছর পূর্তি ও বিহারাধ্যক্ষ শ্রী মহাজিয়ানন্দ স্থবির মহোদয়ের মহাস্থবির বরণ অনুষ্ঠান। ভাই সামনে আসন পাতা আছে, আপনারা আপনাদের আসন গ্রহণ করুন। আমাদের মহামান্য ভিক্ষু সংঘ পূর্ণানন্দ মহাসেবের সৌন্দর্য অনুষ্ঠান। মহোদয় মঞ্চে আগমন করছেন। আলিশের শান্তিনিকেতন মহামান্য সংগ্রাম কি, মহামান্য সংগ্রাম কি, মহামান্য সংগ্রাম কি। আপনারা বিরাট বাংলাদেশে আসন গ্রহণ করেন। আমাদের মহামান্য ভিক্ষু সংগঠন মঞ্চে আসন গ্রহণ করছেন। তাই আমরা কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠানের কাজ শুরু করতে যাচ্ছি। আমরা আমাদের কাজ কিছুক্ষণের মধ্যে শুরু করতে যাচ্ছি। আপনারা ছবি গ্রহণ করে না করে স্থানে বসে আমরা আমাদের অনুষ্ঠানের কাজ এখনই শুরু করতে যাচ্ছি। অনুষ্ঠানের কাজ শুরু করতে যাচ্ছি। নেন নেন দাঁড়ান আসেন। আমরা সুযোগের মধ্যে আজকে গঠন করবে অনুষ্ঠানটা আরম্ভ করতে যাচ্ছি। বুদ্ধানুভাবা পাপারে মহামান্য সংগ্রাম ডক্টর ধর্মসেন মহাথের মহোদয় আপনারা সাধুবাদ দিয়ে গ্রহণ করেন। সাধু 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 সাধু। এই উপলক্ষে আকাশে সাধু 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 সাধু
শতমান উপাসী বৃন্দ, আজকের সমাধান অনুষ্ঠানে মান্য সংঘরাজ ডক্টর ধর্মেশ্বর মহাদেব মহোদয়কে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন জন্টু সিংহ। সাধু সাধু সাধু। ডক্টর জ্ঞানেশ্বর মহাদেব মহোদয়কে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন পুনম সিংহ। সকলে সাধুবাদ প্রদান করুন। সাধু সাধু সাধু। আজকের সকাল পর্বের সমাধান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি শ্রীমৎ শিরানন্দ মহাদেব মহোদয়, প্রাক্তন সভাপতি সংঘরাজ ভিক্ষু মহাসভা, তাকে বরণ করে নিচ্ছেন প্রাক্তন সভাপতি সংঘরাজ ভিক্ষু মহামণ্ডল ধর্মীয় শিক্ষা পরিষদ, তাকে বরণ করে নিচ্ছেন মানিক সিংহ। আজকের সভার উদ্বোধক শ্রীমৎ শাসনপ্রিয় মহাদেব সম্পাদক বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা, উনি অনিবার্য কারণবশত আমাদের মধ্যে উপস্থিত হতে পারেননি বলে বুদ্ধরক্ষিত মহাদেব মহোদয়, সভাপতি সংঘরাজ ভিক্ষু মহামণ্ডল, তাকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন রকি সিংহ। আজকের সভার সম্মানিত প্রধান অতিথি সংঘবন্ধু সভাপতি বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা, পান থেকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন সোহাগ সিংহ। আজকের সমাধান অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি শ্রীমৎ ধর্মদর্শী মহাদেব মহোদয়, সভাপতি সাতকানিয়া ভিক্ষু সমিতি, তাকে বরণ করে নিচ্ছেন কনক সিংহ। আজকের সংগঠনের সম্মানিত বিশেষ অতিথি শ্রীমৎ প্রিয়ানন্দ মহাদেব মহোদয়, সভাপতি নিজামপুর বৌদ্ধ ভিক্ষু সমিতি, তাকে বরণ করে নিচ্ছেন পঙ্কজ সিংহ। বিশেষ অতিথি শ্রীমৎ ধর্মমিত্র মহাদেব মহোদয়, অধ্যক্ষ ঢাকা আন্তর্জাতিক বৌদ্ধ বিহার, তাকে বরণ করে নিচ্ছেন চন্দন সিংহ। বিশেষ অতিথি প্রবীণ শিক্ষাবিদ বাবু ইন্দু কুমার সিংহ, তাকে বরণ করে নিচ্ছেন শেখর সিংহ। সাধারণ উপাসক বৃন্দ, আমাদের উপস্থিত পূজ্যসদা ভিক্ষু সংঘকে, সম্মানিত ভিক্ষু সংঘকে পুষ্পস্তবক দিয়ে এখন বরণ করা হচ্ছে। শান্তিনিকেতন বিহার আজকে এই মহতি পুণ্যময় দিন, গৌরবোজ্জ্বল দিন, ক্রমে এই আলিশ্বর শান্তিনিকেতন বিহার, এই ঐতিহ্যমণ্ডিত বিহারে অনেক গুণী জ্ঞানী সাধক পণ্ডিত অবস্থান করে গেছেন। তাই তাদের সূত্র ধরে আজকে আমরা সভাপতি বাংলাদেশ ভিক্ষু মহাসভার